হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। এখানে আমি বিভিন্ন ধরনের খেলার ভিডিও পোস্ট করি। আরও একাধিক ফুটবলার আনছে ইস্টবেঙ্গল, কী বললেন লাল হলুদ শীর্ষকর্তা। জয় দিয়ে এবারে কলকাতা লিগ অভিযান শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবকে। গোল পেয়েছেন শ্যামল বেসরা থেকে শুরু করে আমন সিকে সহ সায়নরা। আগামী মাসেই দল খেলতে নামবে দ্বিতীয় ম্যাচ। ঘরের মাঠেই তাদের মুখোমুখি হতে হবে জস টেলিগ্রাফের বিপক্ষে। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। গত বছর ভালো পারফরমেন্স করেও লিগ জয় করতে পারেনি ইস্টবেঙ্গল। পড়শি ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের কাছে পরাজিত হয়ে ট্রফি জয় স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের, কিন্তু এবার সেই সমস্ত কিছু ভুলে ঘুরে দাঁড়ানোই লড়াই। তাই এক্ষেত্রে নিজেদের পুরনো কোচ বিনোদ জর্জের ওপর আস্থা রেখেছে লাল হলুদ। গতবারে ফুটবলারদের পাশাপাশি এবছর একাধিক নতুন মুখকে এনেছে এই প্রধান দল, যেখানে বাঙালি ফুটবলারদের পাশাপাশি স্থান পেয়েছে ভিন রাজ্যের একাধিক নতুন প্রতিভা। কিন্তু সেখানেই শেষ নয়, এবারের কলকাতা লিগের কথা মাথায় রেখে আরও একাধিক ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে চাইছে ম্যানেজমেন্ট। বিশেষ করে ভিন রাজ্যের স্ট্রাইকার আসার ইঙ্গিত দিয়েছেন ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার। আসলে এই টুর্নামেন্টের পাশাপাশি আগামী দিনে দলের সাপ্লাই লাইন মজুত করতে এবার বিশেষ ভূমিকা নিচ্ছে ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, ইস্টবেঙ্গল টুর্নামেন্ট খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা কোচের সাথে পরিকল্পনা করেই এগোচ্ছি। আমরা আরও কয়েকজনকে দলে নিতে চাইছি। বিশেষ করে ভিন রাজ্য থেকে স্ট্রাইকার আনার পরিকল্পনা রয়েছে, তাতে দল আরও শক্তিশালী হবে। তবে প্রথম ম্যাচে হিসেবে যথেষ্ট ভালো সূচনা হয়েছে, তবে অনেক কিছুর বদল প্রয়োজন। ফলাফল শুধু নামমাত্র। দলকে আরও ভালো খেলতে হবে, আরও মজবুত হতে হবে। আশা করি আগামী দিনে ছেলেদের আরও ভালো পারফরমেন্স থাকবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।